আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আমাদের নিয়মিত রমাদান উপলক্ষে দর্সুল কোরআনের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নিচ্ছি এই আয়াতের সাথে 14 নম্বর আয়াতের সাথে আগের আয়াতের কি সম্পর্ক। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকদের বাহ্যিক অবস্থার কথা বর্ণনা করেছেন। তাদের বাহ্যিক কিছু সিফত, যেমন যখন তাদেরকে বলা হয় যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, লা তুফসিদু ফিল আরদ, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন। এরপরে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, তখন তারা বলে যে আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো। তো এই যে বিষয়গুলো, এই সিফতগুলো, এটা হচ্ছে তাদের বাহ্যিক সিফত, তাদের বাহ্যিক আহওয়াল, অবস্থা আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে আলোচনা করেছেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অভ্যন্তরীণ অবস্থা, মুনাফিকদের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। এই যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এর মাধ্যমে মুনাফিকদের, তারা গোপনে আসলে কি করে, মুসলমানদের ব্যাপারে তাদের কি ধারণা এবং কি ষড়যন্ত্র করে, কাদের সাথে মিলিত হয়, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন। এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে অনেক বিস্তারিত এবং অনেক তাদের অনেক বৈশিষ্ট্য, তাদের অনেক কার্যক্রম নিয়ে আলোচনা করতেছেন। তার কারণ আসলে মুনাফিক অনেক বেশি বিপজ্জনক। কাফেরদের ষড়যন্ত্র, কাফেরদের অনিষ্টতা, এটা স্পষ্ট। এটা তারা প্রকাশ্যে ইসলামের শত্রুতা পোষণ করে, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। কিন্তু মুনাফিক তারা হচ্ছে গোপনে করে। তো প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য শত্রু অনেক বেশি খতরনাক হয়, ভয়ঙ্কর হয়। তো যার কারণে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে একটু বিস্তারিত বলতেছেন, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বলতেছেন। যেখানে কাফেরদের ব্যাপারে অল্প কথাতেই শেষ করে দিয়েছেন, সেখানে মুনাফিকদের আলোচনা কিন্তু চলতেছে এবং সামনে আরো চলবে মুনাফিকদের আলোচনা। আচ্ছা, তো আমরা এখানে আসি। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে যখন তারা, যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ করে বা মিলিত হয়, ক্বালু তারা বলে আমান্না, যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে নির্জনে যায়, ক্বালু তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলই উপহাসকারী। এখানে আহ, অধিকাংশ শব্দ সম্পর্কে আমাদের আগে আলোচনা হয়েছে। শাইতন, এখানে একটা শব্দ আছে শাইতন সম্পর্কে, আমরা একদম আমাদের প্রথম যেই মজলিস, সেই মজলিসে শাইতান সম্পর্কে আলোচনা করেছি। এখানে একটা শব্দ আসছে ইস্তেহজা, মুস্তাহজিউন। আল ইস্তেহজা, আল ইস্তেহজা শব্দটা হা জা হামজা, হা জা হামজা, এটা হচ্ছে তার মূল অক্ষর মাদ্দা। তো এটার অর্থ, এটা সুখরিয়া অর্থে আসে, মানে ঠাট্টা করা, উপহাস করা, এই অর্থে আসে। ইস্তেহজায়ের একটা বিশেষ মানা আছে, এটা গুরুত্বপূর্ণ। এই আয়াতটা, এই আয়াতের অবস্থা এবং মুনাফিকদের অবস্থাটা বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইস্তেহজা হচ্ছে ইজহারুল মুস্তাহজি মা ইউরদিহি যাহিরান মিনাল কওলি ওয়াল ফি'লি। মানে কথায় কাজে যিনি মুস্তাহজি, যিনি উপহাসকারী, যিনি উপহাসকারী, তিনি কথায় কাজে
প্রকাশ্যে এমন একটা জিনিসকে স্পষ্ট করেন, মানে এমন একটা জিনিসকে প্রকাশ্যে নিয়ে আসেন যেটা আসলে বাহ্যিকভাবে যেটা মানে ভালো। ঠাট্টা উপহাস আপনি দেখবেন যেভাবেই করা হয়, কাউকে যখন ক্রিটিসাইজ করা হয়, এই ক্রিটিসাইজটা অনেক বেশি আবলাগ হয়। যেমন আমরা অনেক সময় মানে এভাবে উপহাস করি, আরে অনেক বেশি বুজুর্গ হয়ে গেছে। তো বুজুর্গ হয়ে যাওয়া এটা তো কি, এটা একটা ভালো জিনিস, ভালো বিষয়, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি উপহাস করা। তো এইভাবে উপহাস এটা অনেক বেশি আবলাগ হয়। মানে সুরতটা হচ্ছে ভালো শব্দে, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে তাকে ছোট করা, তাকে নিয়ে ঠাট্টা করা। তো ইস্তেহজা এই শব্দটাকে, এই শব্দের অর্থটাকে আনে। তাহলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাহলে এখন বোঝা যাবে যে হুম, মুনাফিকদের উপহাসটা মুসলমানদের সাথে বা মুমিনদের সাথে কেমন হয়। এখন আমরা আসি আয়াতের বিষয়ে। আয়াতের তারকিব সহজ, যেহেতু এই একই বাক্যের গঠন নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু এটা হচ্ছে শর্ত, ক্বালু আমান্না এটা হচ্ছে জাযা, জবাবুশ শর্ত। এরপরে আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম এটা হচ্ছে শর্ত, ক্বালু ইন্না মাআকুম এর থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা হচ্ছে জবাবুশ শর্ত। এখানে আমরা যদি খেয়াল করি যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে যখন মুনাফিকরা সাক্ষাৎ করে সেটার শব্দ ব্যবহার করেছেন লাকু, ওয়াইদা লাকু, লাকিয়া থেকে, আর লিকা সাক্ষাৎ করা থেকে। কিন্তু যখন তারা তাদের শায়াতিনদের সাথে সাক্ষাৎ করে সেটার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন খলাও, খলা। তো এটার দ্বারা একটা জিনিস খুব আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে স্পষ্ট করতেছেন যে মুমিনদের সাথে মুনাফিকদের সম্পর্কটা কেমন, এবং মুনাফিকদের সাথে তাদের যে সর্দার আছে তাদের সম্পর্কটা কেমন। তো মুনাফিকদের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে কেমন যেন হাই হ্যালোর সম্পর্ক, আমরা এখন যেটা বুঝি আসলে, যে যখন তাদের সাথে সাক্ষাৎ হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমান, যখন মুমিনদের সাথে তাদের সাক্ষাৎ হয় সেটা পথে ঘাটে, মানে আহ, যে সাক্ষাৎ এই ধরনের সাক্ষাৎ হতে পারে। এবং মুমিনদের সাথে মুনাফিকদের সম্পর্কটা যে অন্তরঙ্গ না, ঘনিষ্ঠ সম্পর্ক না, এবং মুনাফিকরা যে মুমিনদেরকে ঘনিষ্ঠভাবে বন্ধু বানায় না, বন্ধুত্ব স্থাপন করে না, এটা আসলে এই জিনিসটার দিকে ইঙ্গিত। কিন্তু যখন তারা তাদের যে সর্দার আছে, আমরা শায়াতিন নিয়ে একটু কথা বলবো যে এখানে শয়তান ধরা আসলে উদ্দেশ্য কি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা তাদের শয়তানদের সাথে, শয়তান বলতে এখানে রুউস, যারা তাদের নেতৃস্থানীয় পর্যায়ের কিবারুল মুনাফিকিন, এটা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আলাম। তো যখন তারা তাদের কিবারুল মুনাফিকিন যারা আছে তাদের সাথে যখন, সেটার ক্ষেত্রে সাক্ষাৎ না বরং নির্জনে সাক্ষাৎ বোঝায় খলা। খলা মানে কিন্তু শুধু সাক্ষাৎ না, খলা মানে নির্জনে একান্তে সাক্ষাৎ। তো এটার দ্বারা বোঝাচ্ছে যে ওই কিবারুল মুনাফিকদের সাথে, ঠিক আছে, তাদের সম্পর্কটা কোন পর্যায়ের, অনেক গভীর সম্পর্ক, মানে গভীর বন্ধুত্বের সম্পর্ক, যেখানে বসে তারা ঘন্টার পর ঘন্টা কি মানে আড্ডা দেয়। আমরা এখন যেই শব্দ আসলে বুঝি আড্ডা দেওয়া, আড্ডা তো সবার সাথে দেওয়া যায় না আসলে। গসিপ যেটা, এটা তো সবার সাথে আসলে করা যায় না। অন্তরঙ্গ মানুষ হলে, ভালো বন্ধুত্বের, ভালো বন্ধু যদি হয় তখন কি করা যায়, তখন একসাথে বসে ঘন্টার পর ঘন্টা অনেক সময় মানে অনেক টাইম স্পেন্ড করা যায়। কিন্তু যদি ওই পর্যায়ের বন্ধুত্ব না থাকে তাহলে আপনি বা অনেক সময় বসে গল্প গুজব, আড্ডা, এটা আপনি দিতে পারবেন না। তো যার কারণে আল্লাহ তাআলা এই যে ওই কিবারুল মুনাফিকদের যারা, যারা সর্দার, মুনাফিকদের যারা সর্দার, কাফেরদের সর্দার, তাদের সাথে তাদের সম্পর্কটা, মুনাফিকদের সম্পর্কটা কেমন,
সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে নির্জনে নির্জনে যখন তারা কি করে, নির্জনে যখন তারা সাক্ষাৎ করে। তো তাহলে মানে লাকুল্লাদিনা আমানু আর ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, আশা করি আমাদের কাছে বিষয়টা বুঝে আসছে যে এখানে উদ্দেশ্যটা আসলে কি। এরপরে আসি, আল্লাহ তাআলা এখানে শায়াতিন শব্দটা ব্যবহার করেছেন। এটা আসলে আলা সাবিলিল ইস্তেআরা, যারা বালাগাত পড়েছেন তারা জানেন ইস্তেআরা পরিভাষা। তো এখানে আসলে তাদেরকে শায়াতিন কেন বলা হচ্ছে, কিবারুল মুনাফিকদেরকে বা তাদের শয়তান বলতে? তো আসলে মূলত শয়তানের যেমন অনিষ্টতা আছে, এদেরও কি তেমন অনিষ্টতা আছে। এই দিক থেকে একটা তাসবি দেওয়া, তাদের সাথে সাদৃশ্যতা স্থাপন করা, যে শয়তানের যেমন কি আছে অনিষ্টতা আছে, এদেরও অনিষ্টতা আছে। আরেকটা বিষয় হচ্ছে, আরবি ভাষায় আরবরা শয়তান বলতে মুফসিদও বুঝায়, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা সমাজে অনিষ্টতা ছড়ায়, তাদেরকে বোঝানোর জন্য আরবরা আরবি ভাষায় শয়তান শব্দ ব্যবহার করে, যারা ফাসাদ সৃষ্টি করে। তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা মানে স্পষ্ট, যে ওই যে আল্লাহ তাআলা বলে আসছেন যে লা তুফসিদু ফিল আরদ, তো এখানে ওই যে মানে ওই কিবারুল মুনাফিকিন যারা, তারাই তো আসলে মূলত কি এই ফাসাদের নেতৃত্ব দেয় এবং সমাজে অনিষ্টতা ছড়ানোর নেতৃত্ব আসলে তারা তারা দেয়। তো শয়তান ধারা ওইটা উদ্দেশ্য, যে যারা কিবারুল মুনাফিকিন, যারা সর্দার, মুনাফিকদের যারা সর্দার, তাদেরকে কি উদ্দেশ্য, যে তাদের সাথে যখন ওই যে মানে চালা চামুন্ডা যারা আছে মুনাফিকদের, তারা যখন সাক্ষাৎ করে, তখন তারা কি বলে, যে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলই উপহাসকারী। এখানে যদি আমরা আরেকটা বিষয়ের দিকে খেয়াল করি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে যখন তারা কথা বলে ক্বালু আমান্না, এখানে ফেলে মাদি ব্যবহার করা হয়েছে, ফেল ব্যবহার করেছে, জুমলা ফেলিয়া, যে যখন মানে তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা ঈমান এনেছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যখন তারা তাদের মানে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তখন তাদের ক্বালু ইন্না মাআকুম, যে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি। তো এখানে হচ্ছে জুমলা ইসমিয়া, এই ক্বালুর মাকুলা হচ্ছে জুমলা ইসমিয়া, আর আগের ক্বালুর মাকুলা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মাঝে পার্থক্য আছে, এটা আমরা এর আগেও কয়েকবার বলেছি। জুমলা ইসমিয়ার এটা কিসের ফায়দা দেয়, এটা হচ্ছে সাবাত এবং দাওয়ামের ফায়দা দেয়। জুমলা ইসমিয়া সাবাত এবং দাওয়াম। সুতরাং এইখানে এই দ্বিতীয় কলুর ইন্না মাআকুম, এই যে জুমলা ইসমিয়া, এটা কাদের কাদেরকে তারা বলতেছে, তারা বলতেছে তাদের শায়াতিনদেরকে। সুতরাং এখানে এই জিনিসটা মানে উদ্দেশ্য, এই জিনিসটা ইশারা করা হচ্ছে যে ওই যে তাদের যে কিবারুল মুনাফিকিন, তাদের সাথে তাদের সম্পর্কটা কি সাওয়াব, সাবেত এবং দায়েম, সর্বদা, এবং তাদের সম্পর্কটা অনেক মজবুত, এবং তাদের সম্পর্কটা কি স্থায়ী। ওই বিষয়টার দিকে মানে ইশারা পাচ্ছি আমরা এখানে জুমলা ইসমিয়া ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, এরপরে যদি আরেকটা জিনিসের দিকে আমরা খেয়াল করি, যে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই ইন্নামা নাহনু মুস্তাহজিউন এটার সাথে ইন্না মাআকুমের আসলে সম্পর্কটা কি? এখানে কিন্তু ওয়াও আনা হয় নাই, আতফ করা হয় নাই, এখানে আতফ করা হয় নাই। তারা বলে যে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবলই উপহাসকারী। তো বিষয়টা হচ্ছে এরকম, যে যখন তারা তাদের শায়াতিনদের সাথে, তাদের সর্দারদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। তখন কেমন যেন তাদের সর্দাররা বলে, কোথায় তোমরা তো মুমিনদের সাথে সাক্ষাৎ করলে বলো যে আমরা কি ঈমান এনেছি, আমরা তো তাদের সাথে তোমাদের উঠা বসা দেখি। তো এই যে তারা বলতেছে যে আমরা তোমাদের সাথে আছি ইন্না মাআকুম, এই ইন্না মাআকুমের তাকিদের জন্য এখানে ইন্নামা নাহনু মুস্তাহজিউন এই বাক্যটা তারা আবার বলতেছে।
যে আমরা আসলে তাদের সাথে যে আছি, আমরা আসলে তাদের সাথে আছি হচ্ছে ঠাট্টা উপহাসকারী হিসেবে। তো ইন্না মাআকুম, তাদের এই কথাটার তাকিদ হচ্ছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথে যে আছি এটাই পাকাপোক্ত বিষয়। এবং তোমরা যে দেখো যে আমরা মুমিনদের সাথে দেখা সাক্ষাৎ করি, তাদেরকে বলি যে ঈমান এনেছি, আসলে এটা হচ্ছে কি উপহাসকারী, আমরা উপহাসকারী হিসেবে তাদের সাথে আছি, ঠাট্টা করি তাদের সাথে। তো ওই যে মুস্তাহজিউন, ইস্তেহজা এর অর্থ আমরা বলেছিলাম যে ইজহারুল মুস্তাহজি মিনাল কওলি ওয়াল ফি'লি মা ইউরদিহি যাহিরান, যে এটা হচ্ছে কি উপহাস, কি প্রকাশ্যে এটা একটা মানে ভালো কথা হবে, ভালো মেলামেশা হবে, কিন্তু অন্তরের মধ্যে বা তাদের উদ্দেশ্য হচ্ছে কি ঠাট্টা করা, উপহাস করা মুমিনদের সাথে। তো এই কথাটা বলার মাধ্যমে তারা তাদের সর্দারদের সাথে তাদের সম্পর্কটা যে অনেক মজবুত, এবং যে তারা যে তাদের সাথে আছে, এই কথাটাকে আরো বেশি পাকাপোক্ত করতেছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন এটা বলার ধারা। তো তারা বলতেছে ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের বাতিনি যে আহওয়াল, সেই আহওয়ালের দিকে ইঙ্গিত করেছেন, যে তারা যখন অগোচরে যায়, মুমিনদের অগোচরে যখন যায়, তখন আসলে মুমিনদের ব্যাপারে তাদের তাদের অবস্থাটা কি, তাদের ধারণাটা আসলে কি হয় মুমিনদের সাথে, সেই জিনিসটার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা যদি এখানে দেখি, যে ইলা শায়াতিনহিম, শায়াতিনকে এদাফত করা হচ্ছে হুম এর দিকে। হুম মানে হচ্ছে ওই যে মুনাফিক যারা। তো এখানে এই হুমের দিকে ইদাফত দ্বারা বোঝা যাচ্ছে, বোঝানো হচ্ছে যে তারা উভয়ই কুফরের ক্ষেত্রে, তারা হচ্ছে কি মুশতারিক, অংশীদার। তারা উভয়ই কি কিসের মধ্যে আছে, কুফরের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শায়াতিন, তাদের সর্দারদের সাথে নির্জনে সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলই উপহাসকারী। এবং তারা আসলে কি বিষয় নিয়ে উপহাস করে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে নাই। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা উপহাসকারী বলছে। তো আমরা জানি যে এই ধরনের ব্যবহার দ্বারা উদ্দেশ্য থাকে অমম, ইরাদাতুল অমম, উদ্দেশ্য হচ্ছে আম ভাবে যে কোনো বিষয়ের নিয়ে ঠাট্টা উপহাস হইতে পারে। তারা ইসলামের অনেক অনেক বিষয় নিয়ে, আমরা যদি সিরাত পড়ি, আমরা ইতিহাস পড়লে, মুনাফিকদের ইতিহাস পড়লে দেখবো যে তারা বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তুলতো এবং মানে উপহাস করতো। তো এখানে মুস্তাহজিউন, তারা ইস্তেহজা, এটাকে আম রাখা হয়েছে যে যে কোনো বিষয়ে তারা কি উপহাস করতে পারে, ঠাট্টা করতে পারে। তো এই হচ্ছে আজকে সংক্ষিপ্ত আলোচনা 14 নম্বর আয়াতের। ইনশাআল্লাহ আমরা আগামী মজলিসে পরবর্তী আয়াত নিয়ে আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।